সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক ভাইদের জন্য অবশেষে দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে আপডেট, সেই আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। 2019 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকরা সারা বছর চাষাবাদের জন্য নির্দিষ্ট আর্থিক সহায়তা যাতে পান সেই ব্যবস্থা করা। কৃষকদের মূলত খরিফ মরশুম এবং রবি মরশুমে এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিটি কৃষককে বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এর মধ্যে খরিফ মরশুমে টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। দর্শক বন্ধুগণ, এখন নভেম্বর মাস চলছে, তাই রবি মরশুমের টাকা দেওয়ার যে প্রক্রিয়া ইতিমধ্যেই তা শুরু হয়েছে। আমি আপনাদের দুটো স্ট্যাটাস সরাসরি দেখাচ্ছি। প্রথমত দেখুন, এই কৃষকের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড কথাটি রয়েছে। অনেকের ক্ষেত্রে এডিএ আপলোডেডের জায়গায় ডিডিএ অ্যাপ্রুভ, এসেনু সেন্ড টু ব্যাংক বা অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি এসে থাকতে পারে। আপনাদের জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তার জন্য স্ট্যাটাসে এই পরিবর্তনগুলি আসছে। সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি আসবে এবং তার কয়েকদিন পর আপনারা টাকা পাবেন। আমি একজন কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছি, যার ইতিমধ্যেই ট্রানজ্যাকশন স্ট্যাটাসটি অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে এবং তারপর কত তারিখ নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সেটিও আপনাদের আমি জানাচ্ছি। দেখুন, এই কৃষকের যে স্ট্যাটাস, সেটিতে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি এসে গেছে। যাদের এখনও পর্যন্ত আসেনি তারা চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যে আপনাদের স্ট্যাটাসে এই পরিবর্তনটি চলে আসবে। এবার দেখুন টাকা কবে ঢুকবে সেই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। বলা হচ্ছে, এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় শীতকালীন বা রবি মরশুমের কিস্তির টাকা আগামী ডিসেম্বর মাসেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশা করা যাচ্ছে। যদিও সরকারের তরফ থেকে নির্দিষ্ট তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে পূর্ব বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যাচ্ছে যে আগামী ডিসেম্বর মাসে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। দর্শক বন্ধুগণ, আজ 13ই নভেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে উপনির্বাচন রয়েছে এবং উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে 23শে নভেম্বর। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো প্রকল্পের আর্থিক সাহায্য ঘোষণা করতে পারে না। তবে আপনাদের জানিয়ে রাখি, হঠাৎ করে শস্য বীমা প্রকল্পের টাকা রাজ্য সরকার কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে। সেই রকমভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও রাজ্য সরকার চাইলে কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দিতে পারে। তবে সরকার কোনোভাবেই টাকা ছাড়ার কথাটি সাংবাদিক বৈঠক করে বলতে পারবে না বা কোনো মঞ্চ থেকে কবে টাকা ছাড়া হবে সেই কথাটিও ঘোষণা করতে পারবে না। সরকার চাইলে চুপি চুপি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দিতে পারে। আপনাদের জানিয়ে রাখি, বিগত বছরগুলিতে মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ছাড়া হবে তার একটা তারিখ ঘোষণা করতেন এবং তারপর সেই টাকাটি কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতো। এক্ষেত্রে যদি একই পদ্ধতি অনুসরণ করা হয় তাহলে এই মুহূর্তে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, বরং 23 নভেম্বরের পরবর্তীকালে টাকাটি কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ধন্যবাদ।